মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের জন্য গ্রামারের একটা ছোট্ট পার্ট নিয়ে এলাম। খুব সহজ সরল, যারা 4, 5, 6, 7-এ পড়ো তাদের জন্য। নাম্বার মানে বচন। তোমরা জানো নাম্বার মানে বচন। আর নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার বা একবচন, প্লুরাল নাম্বার বা বহুবচন। পরীক্ষায় আসে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করা, মানে একবচন থেকে বহুবচন করা। ইংরেজিতে 5-এ, 6-এ, 7-এ আসে। একবচন থেকে বহুবচন অর্থাৎ সিঙ্গুলার টু প্লুরাল করার কয়েকটা নিয়ম রয়েছে। তার মধ্যে এক নাম্বার নিয়ম হচ্ছে কি, টু মেক প্লুরাল মানে বহুবচন করতে হলে উই অ্যাড es to nouns ending with s, double s, sh, ch, x, o। অর্থাৎ একবচন থেকে বহুবচন করতে হলে আমরা কখনো কখনো es যুক্ত করি সেই শব্দগুলোর সঙ্গে যে শব্দগুলোর শেষে s বা ডাবল এস বা sh বা ch বা x বা o থাকে। যেমন উদাহরণ, বাস শেষে s আছে, সুতরাং বহুবচন করলে ইয়ে যাবে বাসেস। যেমন ক্লাস শেষে ডাবল এস আছে, ইয়ে যুক্ত হবে ক্লাসেস। যেমন ব্রাশ শেষে এসেজ আছে, ইয়ে যুক্ত হচ্ছে ব্রাশেস। যেমন বেঞ্চ শেষে সিএজ আছে, বেঞ্চেস হয়েছে। এখানে একটা লক্ষ্য রাখবে, এই সিএইচ এর উচ্চারণ কিন্তু চয়ের মতো হতে হবে, তবে চয়ের মতো হতে হবে, তাহলে কিন্তু ইয়ে যুক্ত হবে, এটা মনে থাকে যেন, অন্যথায় হবে না। আবার বক্স শেষে এক্স আছে, ইয়ে যুক্ত হচ্ছে বক্সেস। হিরো শেষে ও আছে, ইয়ে যুক্ত আছে হিরোস। আবার 2 নাম্বার নিয়ম, টু মেক প্লুরাল অর্থাৎ বহুবচন করতে হলে উই অ্যাড VES টু নাউন্স এন্ডিং উইথ এফ বা এফই। অর্থাৎ যদি আমরা একবচন থেকে বহুবচন করি সে সময় যদি দেখিস কোনো নাউনের শেষে এফ বা এফই আছে, তাহলে VES যুক্ত করব। যেমন উল্ফ শেষে এফ আছে, উল্পস VES হচ্ছে, এফটা তুলে দিয়ে VES উল্পস। যেমন নাইফ এফই আছে, শেষে এফিটা তুলে দিয়ে VES হচ্ছে নাইফস। যেমন লাইফ লাইফস হলো। 3 নম্বর নিয়ম, টু মেক প্লুরাল বহুবচন করতে হলে উই অ্যাড IES টু নাউন্স এন্ডিং উইথ ওয়াই। অর্থাৎ একবচন থেকে বহুবচন করার সময় যদি আমরা শেষে ওয়াই দেখি তাহলে কিন্তু ওয়াইটা তুলে দিয়ে IES করলেই বহুবচন হবে। যেমন সিটি শেষে টি আছে, তাহলে টিটা শেষে টি ওয়াই আছে, ওয়াইটা তুলে দিয়ে IES সিটিস। বেবি ওয়াইটা তুলে দিয়ে IES বেবিস। ফ্লাই ওয়াইটা তুলে দিয়ে ফ্লাইস। এখানে একটু লক্ষ্য রাখতে হবে, কি এখানে কিন্তু লক্ষ্য রাখার বিষয়, ওয়াই থাকলে IES হয় কখন, যখন ওয়াই এর আগে কনসোনান্ট থাকে। যেমন এই যে টিটা কনসোনান্ট, বেবি বিটা কনসোনান্ট, ফ্লাই এর এলটা কনসোনান্ট। যদি কনসোনান্ট না থাকে, যেমন রে, এটা কিন্তু বহুবচন। এই শেষে ওয়াই থাকলেও কিন্তু বহুবচন করার সময় কিন্তু IES হবে না, কারণ ওয়াই এর আগে ভাবের আছে। এখানে এই বহুবচনটা হবে RAYS, রেস। যেমন বয় এর শেষে ওয়াই থাকলেও ওয়াই এর আগে ও আছে, ওটা ভাবেল। এখানে কিন্তু বহুবচন হলে শুধু এর যুক্ত হবে, এটা যেন মনে থাকে। এবার আর কিছু নাউন আছে যেগুলোর একবচন থেকে বহুবচন করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না। এগুলি হচ্ছে ইরেগুলার নাউন, ইরেগুলার সিঙ্গুলার নাম্বার বা ইরেগুলার প্লুরাল নাম্বার। যেমন ম্যান, মেন, অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে সিএইচ এর উচ্চারণ যদি চ হয় তাহলেই ইয়ে যুক্ত হয়। এবার যদি না হয় চ, তাহলে কী হবে? যেমন যে মনার্ক শব্দটা শেষে সিএইচ থাকলেও এর উচ্চারণ কিন্তু ক এর মতো হয়েছে,
সুতরাং এটাকে যদি একবচন থেকে বহুবচন করি, সিঙ্গুলার থেকে প্লুরাল করি, তখন কিন্তু শুধু এস যুক্ত হবে, ইএস হবে না। এটা একটা মনে রাখতে হবে। আপাতত এই কয়েকটা নিয়ম সিঙ্গুলার থেকে প্লুরাল করার দিলাম, 1 2 3 4টা নিয়ম। ভালো করে দেখো, পরের ভিডিওর জন্য আমার পেজটি ফলো করতে থাকো। তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও কিছু শিখতে পারে। ভালো থেকো, পড়াশোনা করো, বাই।